সো হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কিছু অন্য ধরনের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তোমরা আগের ভিডিও যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখবে। এটা আমাদের সম্ভবত লেকচার 4 নিউমেরিক্যালের। আমরা অলরেডি 3টে নিউমেরিক্যালের ভিডিও করে রেখেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে সেখানে দেখবে নিউমেরিক্যাল থেকে শুরু করে প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের প্লে লিস্টে আছে। তো চ্যানেলে গিয়ে ওখানে প্লে লিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা প্র্যাকটিস সেট থেকে শুরু করে আমাদের মক টেস্ট প্রত্যেকটা জিনিস আছে, তোমরা একটু চেক করে নেবে। ওকে, যারা নতুন আছে তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করা যাক। দ্য সিগনিফিকেন্ট ফিগার ফর দ্য নাম্বার একটু। তো আমরা কী বলেছিলাম, সিগনিফিকেন্ট নাম্বার সবসময় বাম দিক থেকে শুরু হতে হতো, যেখানে নন জিরো হয় সেখান থেকে কাউন্ট হয়, সেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? 4, 3, 6 হবে। ওকে, এখন যদি মাঝে যদি আমাদের জিরো থাকতো, যদি এরকম থাকতো অঙ্কটা 0.04036, তখন আমাদের এখান থেকে কাউন্ট হতো 4,0,3,6। ওকে, নন জিরো থেকে আমাদের কাউন্ট হবে। ওকে, তাহলে হচ্ছে অপশন সি এরটা কারেক্ট এক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেনের দিকে, দ্য সাম অফ দ্য ফলোইং অ্যাপ্রক্সিমেট নাম্বারস, এটা তো এখানে দেখো সব এটা আছে 4 ডেসিমেল, 3 ডেসিমেল, 2 ডেসিমেল, এত ডেসিমেল আছে। তাহলে আমরা 2 ডেসিমেল আছে, তো 2 ডেসিমেলটা এখানে নিচ্ছি আপাতত, আর বাকিগুলোকে আমরা 3 ডেসিমেল নিচ্ছি। 3 ডেসিমেল নেব অ্যাকচুয়ালি। ওকে, 3 ডেসিমেল আমরা নেব। একদম এতটা তো করবো না, 3 ডেসিমেল পর্যন্ত নিব, তারপর আমরা যোগ করব, কারণ এটা 2 ডেসিমেল আছে। তাহলে এটা হচ্ছে 4.5। এখানে কি আছে? লাস্টে হচ্ছে 8। তাহলে আমাদের যেহেতু 8টা 5-এর থেকে বড়, তাই দুইটা আমাদের 3 হয়ে যাবে। তাহলে হচ্ছে 5, 6, 3 হয়ে গেল। তারপরে এটা 3 এর 3টে আছে, 3টে থাকবে 1.252। তারপরে এটা 1.053, কারণ এই 3টাকে লাস্টে 3টা কি 5-এর থেকে ছোট, তাহলে আমাদের কী হবে? এটা 3টে উঠে যাবে। তাহলে এগুলো আমাদের যোগ করব। যোগ করলে হচ্ছে 3, 6, 6 2 8। ওকে, 6 দিয়ে পেয়েছে আমরা 8। তারপরে এখানে 5, 10, 12, 22, হাতে থাকলো 2, 10, 2, 14, হাতে থাকলো 1, 2, 6, 8, 9। তাহলে হবে আছে 9 পয়েন্ট, এটা পাচ্ছি। ওকে, এবার সব থেকে ছোট আছে, তো এটা 2 ডেসিমেল, তার জন্য আমরা একে 2 ডেসিমেল করব। তাহলে এখানে 8 আছে, 5-এর থেকে বড়, তাহলে এটা 3 হয়ে যাবে, 9.43। ওকে, তাহলে আমাদের সব থেকে কম কত আছে? 2, তার জন্য আমরা প্রত্যেকটা 2 ডেসিমেল নিব, কিন্তু এটা অনেকটা বেশি আছে, এর জন্য 1 ডেসিমেল করে বেশি নেব। ওকে, এই লজিকে করবে, তাহলেই হবে। নেক্সট কোশ্চেন, এটা বিয়োগ বলেছে, এখান থেকে এটা বিয়োগ করছে। তাহলে বড় কোনটা? বড়টা 9,791.23। এটাকে আমরা 2 ডেসিমেল নিয়ে নিচ্ছি, কত হবে? তাহলে এখানে 9 আছে, তাহলে এটা 8 হয়ে যাবে। তাহলে 203.18 হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 0। ওকে, তারপরে এদিকে হচ্ছে 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 7, এটা হচ্ছে 5। তাহলে 500, আচ্ছা 9, এখানে 1, 8 হবে, 588। 588। তাহলে অপশন এ আর অপশন সি দেখো একই আনসার দিয়েছে, তাহলে অপশন এ আর অপশন ডি দুটোই হবে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। আচ্ছা, নেক্সট আমাদের কিছু ফর্মুলা আছে। তাহলে এখানে ডেল বলতে কি? ডেলটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এই ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ড। এটা এরকম যদি থাকে তাহলে কি হবে? এটা মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। ওকে, আর এটা থাকলে কি হবে? এফ অফ, এটা আমাদের হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড।
তো ডেল্টা মানে এখান থেকে এই জিনিসগুলো আসে, ডেল্টা মিনিংটা। ওকে, তো তার জন্য এখানে কিছু ফর্মুলা আছে, তার জন্য এগুলো কিছু ফর্মুলা আছে। তারপর ধরো এর ওপর যদি আমাদের এফ অফ এক্স হয়, এটা মানে হচ্ছে আমাদের এফ মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ। ওকে, আর এখানে যদি আমাদের মাইনাস এফ ইনভার্স এফ হয়, এটা মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস এইচ। ওকে, এই নোটেশনগুলো টুকটাক জেনে রাখো, আমরা পরে আবার আলোচনা করব। তাহলে আমাদের যেটা হচ্ছে এটা, এই দুটো যদি একই থাকে সূচকের নিয়মের মতনই, আচ্ছা সূচকের নিয়মটা আসছে না এখন, এরকম যদি একই থাকে তাহলে আমাদের এটা পাওয়ারটাকে এদিক ওদিক করা যায়। ওকে, আর আমাদের এইচটাকে যদি 1 ধরি তখন আমরা সবসময় অ্যাবসলিউট ভ্যালু পাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। এইচ সময় যদি আমাদের 1 হয়, যে এখানে সব জায়গায় যদি এইচটা হয়, এইচ সমান 1 হয়, তাহলে এটা পেয়ে যাবে আমাদের অ্যাবসলিউট ভ্যালু। ওকে, অ্যাবসলিউট ভ্যালু। তারপরে এই যে এটা বললাম, এর ধারণা দিলাম, এইভাবে একদম সূচকের নিয়মে হয়, আর এটা অল্টারনেট করে, চেঞ্জ করে, আর পাওয়ারে যোগ হয়ে যায়, আর এখানে অ্যাকচুয়ালি এম প্লাস এম হয়ে যায় একই রকমভাবে। তো এই ফর্মুলাগুলো কয়েকটা আছে, আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব ধীরে ধীরে। সো আজকে আর একটু কিছু আছে, নোটগুলো নিয়ে নিই। তো আমাদের যতগুলো পারবে মনে রাখতে হবে। তো এখন মোটামুটি এগুলো মনে রাখো, একটা একটা দুটো করে, ধীরে ধীরে সবগুলোই মনে রাখতে হলে খুব ভালো। তো মোটামুটি যদি মনে রাখারই কথা আসে, তাহলে অন্তত আমাদের অপশন এটা, তারপরে হচ্ছে আমাদের এইচ, আই, ওকে, এগুলো আমাদের আপাতত মনে রাখো, তারপর আমরা পরে দরকার হলে আবার সেগুলোকে আলোচনা করবো। এগুলো মনে থাকবে। ওকে, সো আমাদের নেক্সট একটা নোট আছে। নোটটা আগের দিন যেটা করেছিলাম যে রিলেটিভ এরর, তো কি বলছে, রিলেটিভ এররটা ইজ দ্য অ্যাবসলিউট এরর যখন এই মেজারিং ভ্যালু অর্থাৎ এইচটা আমাদের 1, যে অ্যাবসলিউট ভ্যালুটা বললাম এই মাত্র, এটা হচ্ছে। তারপর রিলেটিভ এরর ইজ বেটার মেজারমেন্ট অফ দ্য এরর দেন অ্যাবসলিউট এরর। তাহলে এটা আমাদের রিলেটিভ এররটা একটা বেটার মেজারমেন্ট হচ্ছে, অ্যাবসলিউটে কিছু এরর বেশি থাকে। তো রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর আর ইনডিপেন্ডেন্ট, পরস্পরের ওপর ইন্ডিপেন্ডেন্ট যখন ইউনিট মেজারের ক্ষেত্রে, যখন আমরা এইচ সমান 1 ধরে নিই। ওকে, কিন্তু আমাদের অ্যাবসলিউট এররটা, আমাদের রিলেটিভ এররটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আর অ্যাবসলিউট এররটা কী হবে, ডিপেন্ড করবে ইউনিট মেজারের ক্ষেত্রে। অ্যাবসলিউট এররটা মেজার্স অনলি কোয়ান্টিটি অফ এরর। আগের দিন আমরা একটা প্রবলেম করেছিলাম এই ধরনের, সেটার জন্য আবার রিভিশন দিচ্ছি। অ্যাবসলিউট এরর মেজার্স অনলি কোয়ান্টিটি অফ এরর অ্যান্ড ইট ইজ টোটাল অ্যামাউন্ট অফ এরর। অ্যাবসলিউট এররটা, টোটাল এররটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। আর রিলেটিভ এররটা কি, বোথ কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই আমাদের আছে। কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের রিলেটিভ, তো রিলেটিভটা বেশি কাজের, অ্যাবসলিউটটা আমাদের নর্মালি খুব একটা এরর অতটা করে না। তো আমাদের এই ফর্মুলাগুলো আছে, তো এই ফর্মুলাগুলো আমি বলে রাখি, সবগুলো ছবি তোলা হয়নি দেখছি। এটা হচ্ছে এরকম থাকলে আমাদের আপাতত এরকম করে রাখলাম, পরে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবলেমগুলো করব। ওকে, এটা হচ্ছে একটা, আমরা কি বললাম, ডেল্টা এফ মানে কি বলেছি আমরা, ডেল্টা এফ মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স, আর এটা মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। ওকে, সেই ডেল্টাটা আমাদের এইভাবে করা যাবে চাইলেই। ওকে, এইভাবে করতে হবে, সেটা মনে রাখো। তাহলে কোনটা হচ্ছে এখানে, এখানে আমাদের অপশন বি এরটা হবে। ওকে, অপশন বি এরটা হবে। নেক্সট হচ্ছে এটা, কি বলছে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ডিফারেন্ট অপারেটর দেন দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট। তাহলে নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়। তাহলে আমরা কি বললাম, দিয়ে বললাম যে এরকম সূচকের যোগ হয়ে যায়, সো অপশন বি এরটাও কারেক্ট,
অপশন সি এরটাও কারেক্ট, অপশন ডি এরটাও কারেক্ট। ওকে, এটা মনে রাখতে হবে আমাদের। সো অপশন ডি এরটা দেখো আমরা কি করব, 1 প্লাস এটা 1 মাইনাস এটা, তাহলে 1 ডেল্টা পাবো, আর এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস। ওকে, তাহলে আমরা এই মাত্র করলাম আগে, এটা মানে একটু আগে পেলাম, ওটার বদলে আমরা কি লিখতে পারবো, ওকে, ডেল্টা ন্যাবলা মাইনাস ডেল্টা ন্যাবলা, তাহলে কেটে গেল, এটা হচ্ছে আমাদের 1, অপশন ডি এরটা হবে। আর এটা আমাদের হয়, মনে রাখো সূচকের নিয়মে একই থাকলে এটা হয়। ওকে, আর এটা হয়, আর এরটা অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ হয়ে যায়, এরটা আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ হয়, এখানে এটা এদিক ওদিক করা যায়, সেটা আমাদের নেই। আর একই থাকলে তাহলে আমাদের বি সি ডি কারেক্ট হবে, এরটা আমাদের কারেক্ট হবে না। নেক্সট কোশ্চেনের দিকে, ওকে জানার কোশ্চেন এটা, এটা আমরা করব। সো ডেল ওয়াই, তাহলে আমাদের এফ অফ এক্স সমান তো ওয়াই আমরা জানি, তো এটা সমান আমরা সি এক্স প্লাস সি স্কোয়ার করবো। তো ন্যাবলা এটা আমাদের সব এটার কাজ আছে, এফ বা এটা মানে তো কত ওয়াই, একই জিনিস। তাহলে আমাদের কত হবে এখানে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাহলে ভ্যালুগুলো বসালে কত হবে, ভ্যালুগুলো বসালে এটা পেয়ে যাবে আমাদের সি এক্স প্লাস এইচ প্লাস সি স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস সি স্কোয়ার, তাহলে পেয়ে যাবো আমরা সি এইচ পেয়ে যাবো। ওকে, এবার আমাদের দেখো এইচের কোনো গল্প নাই, মানে এখানে অ্যাবসলিউট এরর নিয়ে কাজ করছে, অর্থাৎ এইচ সমান আমাদের 1 করছে, তাহলে এটা মানে তো আমাদের ডেল্টা ওয়াই, তাহলে আমাদের এইচ সমান 1 নিয়ে কাজ করছে, তাহলে সি সমান কত পাচ্ছি আমরা, ডেল্টা ওয়াই। ওকে, তাহলে এবার ভ্যালুটা এখানে বসালে কত হবে আমাদের, ওয়াই সমান সি এর জায়গায় আমাদের ডেল্টা ওয়াইটা বসাচ্ছি, আর ওখানে লাস্টে হচ্ছে ডেল্টা ওয়াই তার স্কোয়ার। সো অপশন ডি এরটা কারেক্ট। ওকে, আশা করছি বুঝতে পারছো, একটু হাতে হাতে করবে। ওকে, খুব ধীরে ধীরে আমি করাচ্ছি। ইফ এটা এটা আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তাহলে এখানে কোনটা হবে, তাহলে আমরা কি বললাম, ধরো এটা মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স, এটা মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স যদি হয় তাহলে কত হবে, এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা মানে প্রথমেই বললাম আমরা ই এফ অফ এক্স, তাই তো, ই অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স কমন নিলে কত হচ্ছে, ই মাইনাস 1 এফ অফ এক্স হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছে এখান থেকে, ই মাইনাস 1 পেয়ে যাচ্ছে। তাহলে মেলাবো কোনটার সাথে মিলছে, অপশন এ, এই অপশন বি কিন্তু হচ্ছে না, অপশন ডি কিন্তু হচ্ছে না। ওকে, এবার ন্যাবলাটা দেখি, ন্যাবলাটার ক্ষেত্রে কি হয়, ন্যাবলাটা এফ অফ এক্স, এটা মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে এটা হবে এফ অফ এক্স মাইনাস, এটাকে কি লিখতে বললাম, ই ইনভার্স, এটা মানে ই ইনভার্স আগে আমরা বললাম, তাহলে হচ্ছে এটা আচ্ছা, এটা তো সরাসরি লেখা যাবে এফ অফ এক্স, এটা মানে ওটা, তাহলে এফ অফ এক্স কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস ই ইনভার্স এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স কাটলে ন্যাবলা হচ্ছে 1 মাইনাস ই ইনভার্স। ওকে, তাহলে অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, এটা একই ধরনের কোশ্চেন, দেখো এখান থেকে হয়ে যাবে মনে হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের এখান থেকে হয়ে যাবে। তো এটা মানে আমরা কি পেলাম, এটার সঙ্গে ই ইনভার্সের সম্পর্ক আছে, ন্যাবলার সঙ্গে ই ইনভার্সের সম্পর্ক, তো ন্যাবলার সঙ্গে এটা সম্পর্ক হবে না, তাহলে বি আর ডি এর মধ্যে হবে, তাহলে আমরা পেলাম এটা পেলাম, তাহলে ইটাকে একদিকে নিয়ে আসছি, এটাকে আমরা যদি ইটাকে একদিকে নিয়ে আসি, ই সমান কত হবে, ই সমান পেয়ে যাবো আমরা ন্যাবলা প্লাস 1, সো অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেনে দেখে এগোবো। এটা মনে রাখতে হবে অ্যাকচুয়ালি, এটা মনে রাখারই অঙ্ক। এটা মানে হচ্ছে এই রেজাল্টটা আমার নোটটা ছিল, আমি কোনো কারণে ক্যাপচার করতে পারিনি। ওকে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কি কি পেলাম একটু লিখে রাখি আমরা। এই যে এই কেসগুলো, এটা হচ্ছে একটা কেস। ওকে, এটা হচ্ছে একটা কেস। আর একটা কেস আছে এগুলোর। এটা সমান কি দেখলাম, মনে রাখতে হবে ন্যাবলা ডেল্টা, ডেল্টা ন্যাবলা। ওকে, তারপর হচ্ছে 1 প্লাস 1 মাইনাস, এটা কত হবে, আমরা দেখলাম 1 পেলাম। আর এটা মানে হচ্ছে আমাদের ডেল্টা মাইনাস ন্যাবলা। আর এটা পেলাম। এই চারটে একটু নোট করে রাখবে। ওকে, একটা একটা করে মনে রাখতে রাখতে অনেকগুলো মনে থাকবে, এখন একটু অসুবিধা হতে পারে। তাহলে হুইচ ওয়ান ইজ নট ট্রু। দেখো অপশন এটাই মাত্র পেলাম, সো অপশন এটা কারেক্ট। অপশন এ ট্রু, অপশন বি ট্রু। ওকে, অপশন এটা আমরা পেলাম এই মাত্র মনে হয়। এটা পেলাম আমরা ই সমান ডেল্টা প্লাস 1, তাহলে অপশন ডি এরটাও ট্রু। অপশন ডি এরটাও ট্রু, তাহলে অপশন সি এরটা রং, অপশন সি এরটা নট ট্রু। ওকে, আর একটা বলে রাখি, এখানে যেটা হয় অপশন সিটা, এটা হয় ন্যাব ডেল্টা সমান হয় ন্যাবলা ই, অথবা ইটাকে যদি দিকে নিয়ে আসি এদিকে হবে ইনভার্স ডেল্টা সমান ন্যাবলা। ওকে, এটা মনে রাখবে। এই দুটো রেজাল্ট আছে। সো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের দিন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। খুব স্লো করালাম এবং প্রথম থেকে আমরা খুব ধীরেই করছি, তোমরা একটু ধীরে ধীরে দেখবে। আর যাদের খুব ফাস্ট দরকার তারা অপশানে গিয়ে এই স্পিডটা একটু বাড়িয়ে নেবে, দেখবে। আর সবাইকে বলবো ভিডিওগুলো একটু ল্যান্ডস্কেপে দেখো, তাহলে ছবিগুলো একটু বেশি ক্লিয়ার দেখাবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।